রাজ্য প্রত্যেক প্রধানমন্ত্রীর জন্য একটা দেশ হলো তার জন্য রাজ্য, আর আমার জন্য এই পৃথিবীটা হলো একটা রাজ্য। এই রাজ্যের মধ্যে আমার নিয়ন্ত্রণ চালাবো, আর কোনো রাজ্যের মধ্যে আমার নিয়ন্ত্রণের হুবাহুব আমার নিয়ন্ত্রণে আসে নাই, আসবেও না। বিশ্বজগতের ভিতরে রয়েছে বহু পৃথিবী, বহু পৃথিবী রয়েছে বিশ্ব জগতের ভিতরে। সেই সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই, এবং কি কিতাবসমূহের মধ্যে উল্লেখও করা হয়নি। যদি উল্লেখ করা হয় তাহলে তোমাদেরকে আমি প্রশ্ন করি না। আমি প্রশ্ন করি ডক্টর জাকির নায়েককে। তাছাড়া আমি কাউকে প্রশ্ন করি না। আমি কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী, আমি তোমাদের কাছ থেকে সেইটাও প্রশ্ন করি না। আমি কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? প্রশ্ন হলো, আমি মিথ্যা কথা বলতে চাই না। আমি রাজ্যের মধ্যে সত্য দিয়ে সত্যের কাঁটা খুলতে চাই, সত্য দিয়ে। আর আমি মিথ্যা কথা বলে সামনে অগ্রসর হতে চাই না। এক সুতো অগ্রসর হতে চাই না মিথ্যা দিয়ে। আমি সত্য হলে করব, নয়তোবা করব না। যদি প্রধানমন্ত্রী বানাইতে পারি তাহলে আমি কি সত্যবাদী হব নাকি মিথ্যাবাদী হব? তোমরা একজনে দেখাও যে 10টা দেশ সে তার নিয়ন্ত্রণে নিতে পারে। আমার কার্যক্রম চালু হওয়ার পর থেকে এই চান্স থাকবে অনন্তকাল। কেউ যদি নিতে পারে 10টা দেশ আমার কাছ থেকে ছিনিয়ে, তাহলে আমি নকল হব। আমাকে তোমরা মানো না। যদি 10টা দেশ ছিনিয়ে নেয় আমার থেকে, আশা করি আমার থেকে একটা দেশ তো ভালো কথা, একটা আসনও যাবে না। আমি আমার প্রধানমন্ত্রীগণকে দিয়ে এই পৃথিবীতে শান্তি ফিরাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক পৃথিবীর মধ্যে একজন করে প্রধান রাখা হয় প্রত্যেক পৃথিবীর মধ্যে। কিন্তু সেই পৃথিবীগুলোর মধ্যে প্রধান রাখলো সে কিন্তু প্রধান যুক্ত বিশ্বজগতের রসুল নয়। সে কিন্তু বিশ্বজগতের রসুল না। বিশ্বজগতের রসুল হলো একজন। আর আমি যদি বিশ্বজগতের রসুল হই তাহলে কিন্তু আমি কিন্তু বিচার দিবস করতে পারবো। আর যদি মিথ্যাবাদী হই তাহলে সেই বিচার দিবস কখনো সম্ভব না করা। মিথ্যা দিয়ে বিচার দিবস করা যাবে না, কেউ মানবেও না। যদি মিথ্যা দিয়ে আমি অগ্রসর হই, আমার কথা কোনো দাম হবে না।
আমার কথা যাতে দাম হয় আমি সেই হিসাবে কথা বলি। আমার কার্যক্রম হবে শক্ত, আমার কার্যক্রম নরম হবে না। আমাকে উল্টিও পালা যাবে না। উল্টায় থাকলে উল্টাও, তোমরা চেষ্টা করো। ইবলিস বাহিনীদেরকে বলতেছি, তোমরা যদি পারো তাহলে আমাকে উল্টিয়ে পেলো। যদি পারো, তোমাদের কয় ক্ষমতার মধ্যে থাকে, কি দিয়ে নির্বাচনের মাধ্যম দিয়ে তোমরা করো, আমাকে উল্টিয়ে দাও এবং তোমরা তোমাদের মধ্যে সমর্থনকারী বাড়িয়ে নিয়ে যাও দেশগুলো। আর আমি যদি সত্যবাদী হই তাহলে সাধারণ মানুষ আমাকে সংবিধান মেনে আমাকে সাপোর্ট করবে এবং আমাকে ভোট প্রদানও করবে যদি আমি সত্যবাদী হই। আর যদি অসত্যবাদী হই তাহলে পারবো না। আমি রাইট কথা বলছি, অনরাইট কথা বলি না। ন্যায্য কথা দিয়ে আমি আমার দিকে ডাকবো। ন্যায্য কথা দিয়ে আমি কিন্তু ইসলামকে ক্ষমতায় আনবো। আর আমি নিজকে প্রতিষ্ঠিত করব ইসলাম ধর্মের উপরে। ইসলাম ধর্মের উপরে আমি নিজকে প্রতিষ্ঠিত করব। এটা আমার চ্যালেঞ্জ, আর এটা আমার করতে হবে। এটা আমি আমাকে অনুমতি দিলাম। আমাকে অনুমতি দিলাম ইসলামকে ক্ষমতা আনার জন্য এবং ইসলাম ধর্মের উপরে টিকে থাকার জন্য। যা কথার দরকার আমি প্রত্যেক কথা বলবো এবং মানব জাতিকে জানাবো যে আমি কি করলাম। আর আমি গুপসও থাকতে চাই না যে সাধারণ মানুষ আমার সম্পর্কে জানবে না। আমার সম্পর্কে সাধারণ মানুষ জানুক, আমি এইটাই চাই। সাধারণ মানুষ যেন জানে এবং শুনে এবং বুঝে। আমি সাধারণ মানুষদেরকে বলতেছি আমার বার্তা পৌঁছাবো প্রত্যেক ঘরে ঘরে। এই পৃথিবীতে যত ঘর আছে প্রত্যেক ঘরে ঘরে আমার বার্তা পৌঁছাবো। সেটা দূরবর্তী হোক আর নিকটবর্তী হোক, পৃথিবীর যেখানে থাকবে সেখানে আমার বার্তা পৌঁছবে। আমার বার্তা পৌঁছবে সকলের কাছে। তারা মানতেও পারে, নাও মানতে পারে। মানলো ইচ্ছা, না মানলো ইচ্ছা, তাদের উপরে। তারা যদি আমাকে সাপোর্ট না করে, সংবিধান হিসাবে যদি আমাকে সাপোর্ট না করে, তাহলে আমি তাদের শরীরে এতটুকু লাগাবো না যে টোকা তো ভালো কথা, হাতের টাচও লাগাবো না। যদি তারা আমাকে না মানে তাহলে আমি তাদেরকে একটা টোকাও দিব না। আমি ন্যায়ভাবে আমার দলকে আনতে চাই। আর আমার দল এখনো প্রতিষ্ঠিত হবে। এই কথাগুলো যখন টিভির মধ্যে উঠবে তখন আমি 1 মাসের ভিতরে আমার দল দাঁড় করাবো। আমি সর্বপ্রথম 1 ঘন্টা সমাবেশ করব। সে 1 ঘন্টার ভিতরে আমি মানব জাতিকে জনপদের মধ্যে নামাবো। তাদের গৃহ থেকে নামিয়ে রোডের মাঝখানে নেব।
যেন আমি দেখাইতে পারি ভবিষ্যতে মানুষদেরকে যে আমার কথায় নামছে জনপদের মধ্যে সাধারণ মানুষ। আমি তোমাদেরকে বলছি, আহ্বান করতেছি তোমরা নামার জন্য। তোমরা আমার সমাবেশের দিন তোমরা সবাই নামবে। আমি প্রত্যেককে বলতেছি তোমরা আমার জনসভার দিন তোমরা সবাই নামবে। আর আমি ঘন ঘন জনসভা দেব না। আমার কার্যক্রম হবে টিভি সেন্টারে। আমি মানুষ একা। আমি যদি এক দেশের মধ্যে একটা করে জনসভা করি তাহলে আমার পৃথিবীতে শুনছিলাম 450-র উপরে রাষ্ট্র আছে। তাহলে আমার একদিন করে হলে 450 রাষ্ট্রের মধ্যে 450 দিন যাইতে হবে। সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। সেটা কিছুতেই সম্ভব না। আমি আমার বন্ধুদেরকে নিয়ে সামনে অগ্রসর হতে চাই। আর আমার বার্তা যখন তোমার ঘরে পৌঁছবে তখন আমার কি তোমার দেশে কোনোখানে জনসভা করতে হবে কি না? তারপরও আমি সারা পৃথিবীতে একদিনের জন্য 1 ঘন্টার জন্য জনসভা সফল করার জন্য তোমাদেরকে আহ্বান করতেছি। তোমরা তোমাদের গৃহ থেকে রাত 12টা 1 সেকেন্ড থেকে 1টা পর্যন্ত তোমরা বসে থাকবে। তার 10 মিনিট আগ থেকে বসা শুরু করবে। 12টা বাজনের 10 মিনিট আগে 11টা 50 হলে তোমরা রোটে ঘাটের মধ্যে অবস্থান নেবে 1 ঘন্টার জন্য জনসভা সফল করার জন্য। আর আমাকে যদি তোমরা সংবিধান হিসাবে মানো তাহলে কিন্তু তোমাদের উপরে বিপদ আসবে না। বিপদ কি? তোমরা চুরি করলে আমি হাত কাটবো। তোমরা যদি চুরি করো তাহলে আমি হাত কাটবো। আর যদি চুরি না করো তাহলে আমি তোমাদেরকে কিছুই করব না। তোমরা আমার বন্ধু থাকবে। যে চুরি করবে সে আমার বন্ধু নয়, সে হলো কাফির। তাকে আমি আমার দলের মধ্যে নিতে চাই না। আর যদি চুরি করে ভালোর মধ্যে থাইকা চুরি করা যাবে না। চুরি করবা তোমার হাত কাটা যাবে।